বন্ধুরা, যাদের চুল রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে মাত্র 7 দিন ব্যবহার করুন। সুপার সফট সিল্কি করবে, লম্বা ঘন কালো করবে, কোমর পেরিয়ে যাবে। আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা ব্যবহারে যত রুক্ষ শুষ্ক হোক না কেন, সুপার সফট শাইনি সিল্কি করে চুলকে ঘন লম্বা করবে। আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি, যাদের মাথায় টাক পড়ে যাচ্ছে নতুন চুল গজাতে সাহায্য করবে। 99% লোককে আমি সাজেস্ট করেছি, সবাই খুব উপকার পেয়েছে। আপনারাও ব্যবহার করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চুলের জন্য খুবই একটা উপকারী জেল তৈরি করে দেখাবো, যেটা আপনারা মাথার মধ্যে নিয়ে চুলটা সিল্কি করবে, শাইনি করবে, খুশকি দূর করবে, চুলটাকে লম্বা করবে, গ্রোথ করবে। চলুন কিভাবে আমি তৈরি করি, পুরোটা চোখ রাখুন। দেখুন এখানে নিয়েছি এলোভেরা। আমি কিন্তু দুপাশ দেখুন কেটে একদম জলের মধ্যে রেখেছিলাম, যাতে এর থেকে যে হলুদ রঙের আস্তরণটা একদম বেরিয়ে যায়। এখান থেকে দেখুন আমি ছাড়িয়ে নেব। কাঁটাগুলো প্রথমে এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। দেখুন ছাড়িয়ে নিয়েছি। এরপর জেলটা দেখুন বের করে নেব, তার জন্য চামচ নিয়েছি। এই চামচ দিয়ে কিন্তু এইভাবে টানলে দেখুন সুন্দরভাবে কিন্তু এর থেকে জেলটা বেরিয়ে যায়। আর এলোভেরা জেল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। চুলের জন্য বলুন বা স্কিনের জন্য বলুন, খুবই উপযুক্ত। দেখুন এটা কিন্তু আমাদের চুলটাকে সুন্দর করতে, কোমল করতে সাহায্য করবে, চুলটাকে সিল্কি করবে, শাইনি করবে। তার কারণে আমরা এলোভেরা জেলটা ব্যবহার করি, বা চুল পড়া প্রতিরোধ করবে। দেখুন আমি জেলটা একদম বের করে নিয়েছি। এরপর দেখুন ছোট্ট একটা হামাল দিস্তার মধ্যে এই জেলটা দিয়ে দেব। দিয়ে কিন্তু এটাকে একটু পিষে নিতে হবে। দেখুন সুন্দর করে একদম কুটে নিয়ে আমি জেলটা বের করে নিয়েছি। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। আর একটা দেখুন বাটি নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব চা পাতা। চা পাতা কিন্তু আমার চুলের জন্য খুবই উপযুক্ত। আমরা যখন হেনা করি চা পাতা কিন্তু ব্যবহার করে থাকি। এখান থেকে দেখুন 1 চামচ চা পাতা নিলাম। এই চা পাতাটাকে একটু ফুটিয়ে নেব। দেখুন কড়াই একটা চাপিয়ে দিয়েছি। এখানে তাম্বার গ্লাসের মধ্যে আগের দিন রাতের বেলা জল রেখেছিলাম, এই জলটা কিন্তু দিয়ে দিতে হবে। এই তাম্বার গ্লাসের থেকে যেই ধাতুটা বেরোবে সেটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপযুক্ত। এরপর চা পাতাটা দিয়ে দেবো। দিয়ে এটাকে সুন্দর করে কিন্তু ফুটিয়ে দেবো। এর থেকে যে নির্যাসটা বেরোবে এটাই কিন্তু আমার লাগবে। দেখুন চা পাতাটা সুন্দর করে একবারে ফুটিয়ে নিয়েছি। এর থেকে কিন্তু নির্যাসটা বেরিয়ে গেছে, আর অনেকটা দেখুন ফুটে গিয়ে চা পাতাটা কিন্তু কমেও গেছে। এরপর কি করব, গ্যাসটা একদম বন্ধ করে এই টনিকটা কিন্তু ঠান্ডা করে নেব। দেখুন বাটি আর ছাঁকুনি নিয়েছি, আর এই চা পাতার টনিকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। ছেঁকে নেব। দেখুন ছেঁকে নিলাম, আর কত সুন্দর কালার চলে এসছে। দেখুন এর সঙ্গে আমি দিয়ে দেব এই যে চা পাতা টনিকটা বের করলাম, এর সঙ্গে দেখুন চিনির গুঁড়ো। চিনির গুঁড়ো কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপযুক্ত, বা স্কিনের জন্য খুবই ভালো। এর মধ্যে কিন্তু ব্লিচিং প্রপার্টি থাকে, তার কারণে পরিষ্কার করতে সাহায্য করে, এবং মাথার মধ্যে যে মরা চামড়া বা খুশকি হয় সেটা রিমুভ করতেও সাহায্য করবে। দেখুন এখানে চিনির গুঁড়োটা আমি 2 চামচ দিয়ে দিলাম। এটা ভালো করে এই চা পাতার সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু মিশিয়ে নিবেন। দেখুন সুন্দর করে একবারে মিশিয়ে নিয়েছি। এরপরে এলোভেরা জেলটা যে বের করে রেখেছি একটা বাটির মধ্যে, এটা কিন্তু এই জেলটা পুরোটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আমরা তো এমনি এমনি শ্যাম্পু করি, যদি এইভাবে শ্যাম্পু করেন দেখবেন আপনাদের চুলটা কি সুন্দর হয়ে যায়। এইভাবে কিন্তু এলোভেরা জেলটার সঙ্গে মিশিয়ে নিতে হবে এই চা পাতা আর চিনিটাও। দেখুন সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি, আর কত সুন্দর দেখুন তৈরি হয়েছে জেলটা। এর সঙ্গে আমি দিয়ে দেব পাতি লেবুর রস। পাতি লেবুর রসটা দিচ্ছি কারণ খুশকিটা রিমুভ করবে, আর ভিটামিন সি আছে, তার কারণে কিন্তু পাতি লেবুর রস অবশ্যই ব্যবহার করবেন। এতে কিন্তু চুলের জন্য খুবই উপযুক্ত। দেখবেন অনেক শ্যাম্পুতে কিন্তু লেবুও দেওয়া থাকে, আমরা ব্যবহার করে থাকি। সেই কারণে আপনারা যদি এইভাবে ব্যবহার করেন, প্রত্যেকটা পুষ্টিগুণ কিন্তু আপনারা পেয়ে যাবেন। এর সঙ্গে আমি আর একটা উপকরণ দেব, শ্যাম্পু। যেই শ্যাম্পুটা আপনারা প্রতিনিয়ত ব্যবহার করে থাকেন সেই শ্যাম্পুটা দিয়ে কিন্তু এরকম আপনারা মাথাটা ওয়াশ করে নেবেন, সেই ক্ষেত্রে চুলটা খুব সুন্দর হবে। দেখুন এখানে শ্যাম্পু আমি 1 পাতা মিশিয়ে নেব। যেটাই ব্যবহার করেন সেটাই কিন্তু নেবেন। দেখুন এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে
মিশিয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু জেলটা একদম তৈরি হয়ে গেছে। এটা এরপর ব্যবহার করে কিন্তু আপনারা যখন স্নান করবেন তখন ব্যবহার করবেন। এটা যদি সারা রাতের জন্য রেখে দিতে পারেন বা এর সঙ্গে যদি হেনা একটু মিশিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আরো ভালো হয়। দেখুন আপনারা এটা সারা রাত কিন্তু বিকেলের টাইমে বানাবেন, দিয়ে কিন্তু সারা রাত রেখে দেবেন। সকালবেলা কিন্তু যখন মাথাটা ধোবেন তখন কিন্তু এটা লাগিয়ে শ্যাম্পুটা করে নেবেন। দেখুন এটা আমি যেহেতু বিকেলে বানিয়েছি সেই ক্ষেত্রে আমি এটা সারা রাত রেখে দেবো। আপনাদেরকে একটু হাতের মধ্যে লাগিয়ে শুধু দেখাই। দেখুন এইভাবে কিন্তু আপনারা মাথার মধ্যে লাগিয়ে নেবেন। খুব সুন্দর ক্লিন করবে, পরিষ্কার করবে। তখন এরপর জল দিয়ে আমি ধুয়ে নেব। দেখুন সুন্দরভাবে কিন্তু ক্লিন করতেও সাহায্য করছে, পরিষ্কার করে দিচ্ছে। দেখুন এই হাতটা দেখুন আর এই হাতটা দেখুন, খুব সুন্দর কিন্তু এটা আপনারা হাতের মধ্যেও ব্যবহার করতে পারবেন। এই জন্য বললাম যে একটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা বাজিমাত করে নিতে পারবেন। দেখুন খুব সুন্দর এটা আমার তৈরি হয়ে গেছে। এটার পর আমি সারা রাত রেখে দিচ্ছি আলাদা করে, আর সকালবেলা আমি শ্যাম্পু করব। আশা করি আজকে যে জেলটা তৈরি করে আপনাদেরকে দেখালাম আপনারা অনেকটাই উপকৃত হবেন। যদি বন্ধুরা উপকৃত হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক করতে ভুলে যাবেন না। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার দেখা হচ্ছে। নমস্কার।